আমাদের দুজনকে দোষ দিচ্ছে যে আমরা দুজন নাকি এখানে ওখানে খেয়েছি, তাই না? যাই হোক, তোমাদেরকে মারার জন্য দোকানে স্টক ফিট করেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা চ্যানেল। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে সকাল থেকে কোনো ব্যাচ ছিল না, ফলে অনেকটা সকাল পর্যন্ত ঘুমিয়েছি। আজকে প্রায় 9:30 10টা পর্যন্ত ঘুমিয়েছি। আর সুরজিতেরও আজকে কাজ নেই, ওর শরীর এখন অনেক ভালো আছে। ও এসেছিলো আমাদের বাড়িতে, ও স্যারের গাড়ি আমাদের এখানে রাখা ছিল। ও আর সঙ্গীতে মিলে গাড়িটা একটু ধুয়ে ও স্যারকে গাড়ি দিতে গেছে। তাহলে আজকে মোটামুটি ও ফাঁকা আছে। আজকে আমাদের বাড়িতে মোটামুটি সারাদিনই থাকবে, কম বেশি আমার সাথেও থাকবে। তো সঙ্গীতা সকাল থেকে ওখানে কাজটা মিটিয়েছে, গাড়ি ধোয়ার কাজটা মিটিয়েছে। ও রান্নাঘরে ঢুকেছে, রান্না করছে, দেখাবো। এই যে রান্না করছে, মিষ্টি বস্তা রান্না হচ্ছে, রান্নার জিনিসপত্র সব রেডি। তো কী রান্না হবে আজ এখনও ঠিক হয়নি। তার মধ্যে এখন 11টা থেকে আমার একটা ব্যাচ পড়ানো আছে, যারা মাধ্যমিক দেবে তাদেরকে ডেকেছি। তো সেই ব্যাচটার আগে কিছু টিফিন দিয়েছে সঙ্গীতা আমায়, তোমাদেরকে দেখাবো কী টিফিন দিয়েছে। মুড়ি, আলু, কড়াইয়ের তরকারি। ব্যাপারটা হলো, আমি বললাম যে মুড়ি দাও, কারণ শরীর ভালো যাচ্ছে না, সপ্তাহ রুটি ভালো না, রুটিতে বেসিক্যালি গ্যাস হয়। তো মুড়ি আজকে বললাম ভালো লাগছে না বলে, শরীরটা একটু হালকা হালকা বোধ হচ্ছে অনেক দিন পর। আজকে শরীরটা একটু ভালো লাগছে। আর যে লাগাটা রয়েছে, লাগাটা এখনও কিছুটা লাগছে, পুরোপুরি সুস্থ নই। তো দেখা যাক কী হয় না হয়। আর সঙ্গীতা কী রান্না করবে না করবে সেটা জানি না মোটামুটি। তো দেখা যাক কী রান্না হয়, তোমার ভিডিও দেখতে দেখতে জানতে পেরে যাবে। তার মধ্যে ওর সকালের কিছু খাবার খাচ্ছে, এই যে টমেটো, গাজর, শসা। দেখতে পেলে সঙ্গীতার খাবারটা, আমার খাবারটাও দেখতে পেলে। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো, আমি পরিয়ে টরিয়ে নিয়ে একেবারে চান টান করে আবার ফিরে আসছি। 2 hours later. হে গাইস, এখন দুপুরবেলা। দুপুরবেলার খাবার রেডি, দেখাবো তোমাদেরকে। এই যে ভাত, বেগুন ভাজা, কপি ভাজা করা হয়েছে। ভালো লাগে বেশ, মিষ্টি মিষ্টি। ও তোমার মাদার বাড়ি থেকে দিয়েছে? ও আমার শাশুড়ি এসে দিয়ে গেছে কপি ভাজা আর বেগুন ভাজা আমাদের তো। আর এই যে শিম আলু বড়ির তরকারি, সরষা তো আছেই, ডাল তো আছেই, প্রতিদিন থাকে কম বেশি। আর আমাদের বাড়িতে কোনো আজকে আমিষ রান্না হয়নি। শ্বশুর বাড়ি থেকে এসছে যে ডিম, সয়াবিন ঝোল। এই সঙ্গীতা খেতে বসেছে, এই যে ওর খাবার দেখতেই পাচ্ছ। পেঁপে ভাত, তাই তো? এটা কি ভাজা? মায়েরা দিয়েছে শাক ভাজা। কি শাক ভাজা? মূলো শাক ভাজা। ও, এটা শ্বশুরবাড়ি থেকে আসছে। শাক ভাজা, কপি ভাজা, আর এগুলো দেখতেই পাচ্ছ। ওই যে ডাল। এটা কি? শাকের তরকারি কালকে। এটা আমাদের কালকের তরকারি, ফ্রিজে রেখে দিয়েছিলে? তাহলে শ্বশুরবাড়ি থেকে এসছে আজকে কপি ভাজা আর সঙ্গীতার ওই মূলো শাক ভাজা আর ডিম, সয়াবিন আলু ঝোল। দেখতেই পাচ্ছ। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছি। আর আজকে দেরি হয়ে গেছে, সত্যি কথা বলতে চান করা হয়নি। এই খেয়ে দিয়ে চান করে একটু বেরোবো, এক জায়গায় বেরোনোর ব্যাপার আছে। খেয়ে দিয়ে চান টান করে বেরোবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 5 hours later. Hey guys, তোমাদেরকে বলেইছিলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পর চান টান করে তবে কোথাও একটা বেরোবো। তো বেরিয়েছিলাম, সেখান থেকে বাড়ি ফিরে তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে হয়েছে, কারণ বিকেলের ব্যাচ ছিল 5:30 থেকে। আর 5টার একটা ব্যাচ ছিল 10 ডে, সেটা সকালের দিকে দুপুরবেলা পড়িয়ে দিয়েছি, কারণ ওরা তো এবছর মাধ্যমিক দেবে। ওই জন্য ওদের ব্যাচটা এবার থেকে ওই দিনের বেলা পড়িয়ে দেবো, কারণ ওদের তো স্কুল থাকছে না। সেই কারণে 6:30টার যে ব্যাচটা ছিল সেটাকে 5:30টায় এনেছি আর কি। এবার আমার বাড়ি ফিরতে ফিরতে যেখানে গেছিলাম সেখান থেকে ফিরতে ফিরতে প্রায় 6টা বেজে গেছে। মানে তাড়াহুড়ো করে ব্যাচে গেছি, সেই কারণে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। পড়িয়ে টড়িয়ে এই বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো যাই হোক, তো এখন বাড়ি ফিরে সঙ্গীতাকে দেখছি রান্নাঘরে কি করছে তোমরা দেখো। এই যে
রান্নাঘরে মানে কিছু একটা হচ্ছে। এই দেখো, কালকে আমরা ফিশ মোমো মানে স্ট্রিম মোমো খেয়েছিলাম, আজকে মোমোটা ভাজা হচ্ছে। এটা কি মোমো বলে? ফ্রাই মোমো। একদম পুরো মিথ্যে কথা বলে, একদম বলছে না পড়ানোর সময় পাইনি ব্লগ করতে, দোকানে দাঁড়িয়ে খাবার খাচ্ছিল ওই জন্য তখন দেরি হয় না। ওই ধরনেরই মানুষ, প্রকৃত একটা বাজে মানুষ। अरे कहना क्या चाहते हो? খেয়ে এসেছে আর আমার জন্য এনেছে 10 টাকার ফুটি, যেটা আমি খাই না। শুধু এই মানুষটা না, ওই একটা বাজে ছেলে আসছে একদম দুনিয়ার বাজ, দুনিয়ার বাজ। আমাদের দুজনকে দোষ দিচ্ছে যে আমরা দুজন দেখি এখানে ওখানে খেয়েছি। হ্যাঁ, এখানে ওখানে খেয়েছি, এই নিয়ে ওর অশান্তি। ঠিক আছে, একটা মিষ্টির দোকানে আমরা ঢুকেছিলাম, সেখানে আমি সিঙ্গাড়া খেয়েছিলাম, মিষ্টি খেয়েছিলাম, আর শরীর শুধু মিষ্টি খেয়েছিল। ও যেহেতু শরীর খারাপ ছিল, সিঙ্গাড়া খায়নি, তাই এই নিয়ে ও অশান্তি করছে। বলো কি, এই কি এমন দোষ করেছি? খেয়েছি তো সিঙ্গাড়া আর একটু মিষ্টি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বলো কি এমন দোষ, হ্যাঁ। তাই না? তো যাই হোক, তোমাদেরকে মারার জন্য দোকানে লোক ফিট করেছে। এই যে ফ্রাই মোমো রেডি। তোমাকে আর সুরজিৎকে পেটানোর জন্য আমি একটা লোক ফিট করেছি। ফ্রাই মোমো হেভি ফিট বেঁধে যাবে না। ফ্রাই মোমো খাবি? আবার পেটটা ব্যথা করবে না তো? এস করে নে, এস কর দিদি, এস কর। ফ্রাই মোমো দেখতেই পাচ্ছ, এখন মোমো খাবে কি খাবে না দনমনো করছে, কারণ কালকে তো ওর পেটে ব্যথা ছিল, সেই কারণে। তো চলো মোমোটা খাই, কেমন লাগে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে পাবে। দেখো কে খাচ্ছে, আর বলে খায় না। আমরা মিষ্টি খেয়েছি আর সিঙ্গাড়া খেয়েছি বলে অশান্তি। দেখো এটাও তো মিষ্টিই খাচ্ছে অ্যাকচুয়ালি। আমরা সিঙ্গাড়া খেয়েছি, ওই 3টে কোনা মচমচ থাকে, এটাও মচমচ আছে। এই যে মচমচ জিনিস, পুরো গরম গরম মচমচে ভাজা ফ্রাই ফিশ মোমো। ও জুড়িয়ে গেল, বুঝেছো কেমন টপ টপ বলছে? কেমন লাগছে? দারুণ লাগছে। স্টিমের থেকেও এটা আরো বেশি ভালো লাগে। ভাজা না, তেলের খাবার তো একটু বেশি ভালোই লাগে। সুরজিৎ কি করবে? ওই তো পেট বার করে বসে আছে। না ওসব দেখাবো না। হ্যাঁ, আবার যদি আমাদের বৌমারা পছন্দ করে ফেলে মজা আয়া। পেটটা দেখে। সুরজিৎ খাবে না? খাবে না? আবার এখন বলছে খাবো না, ক্যামেরা অফ করলেই খাবে, কারণ লোকে দেখে যাবে ফেলবে না, ওই জন্য। চলো আমি একটা খাই দেখি। খুব গরম, দারুন। ভেটকি মাছ, না না ভোলা মাছ, ভোলা মাছ দিয়ে ফ্রাই মোমো। ওই দেখো 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 খাচ্ছে, দেখো ক্যামেরার বাইরে কেমন খাচ্ছে, দেখো হাঁকার হাঁকার, এই দেখো গালে খাচ্ছে, এই দেখো খেয়েছে, এটাই দেখো গাইস। হ্যাঁ, তুমি বলছো ভেটকি, ও নাম তুমি মুখে নিও না। ভেটকি মাছ তুমি আনবে তাহলেই হয়েছে। আজ 5-3 ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। বছর ধরে ইচ্ছে হচ্ছে ভেটকি মাছের পাতুরি করবো, আর আসছে না। ওই তো শুধু তেলাপিয়া ভোলা এইসবই চিনে রেখেছো, আর ইলিশ আমার একদম ভালো লাগে না। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ আমি। ইলিশটা খেতে পারো, নিম্ন মধ্যবিত্ত। আবার ইলিশ কোথা থেকে আসে? পুঁটি মাছ খাবে, পুঁটি মাছের ঝোল। খুব অন্যায় হয়েছে, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বলছে গরিব বলে অপমান করছে। গরিব না, বাড়িতে গরিব দেখো আমার সামনে, আর রাস্তাঘাটে অ্যাস করে বেড়াও টাকা নিয়ে। আজ মানে তো গাধা। গাধাই, ওই অ্যাস বলিনি আমি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়া করি। আর ঝগড়াটা কন্টিনিউ চলতেই থাকবে। চলতে থাকবে। 15 minutes later. তোমরা দেখছো মানে প্রচন্ড ঝামেলা চলছে। ঝামেলা থেকে একটু নিস্তার পাওয়ার জন্য
এর সামনে একটা চায়ের দোকান, আগেও তোমায় দেখিয়েছি, ওমস ধাবা আমাদের, এই চায়ের দোকানে নিয়ে এসেছি। তো দেখো কি কন্ডিশন এখন, এই যে বসে আছে দেখো কীভাবে, প্রচুর ঠান্ডা, ঠান্ডার মধ্যে বসে আছে। আর এই দেখো ঠান্ডা করতে, ওকে ঠান্ডা করতে, এই দেখো চা খেয়ে দে, চায়ের কাপের মধ্যে দেখো লোটে মাছের কাঁটা, আর মধুও কিনেছে। হ্যাঁ মধু কিনছি, কতগুলো বড় প্লেট? বড় কথা বলছে। কত প্লেট, কেন প্লেট, এই দেখো, এই যে ওই যে গ্রিন টি খেয়েছে, ইনি আবার গ্রিন টি খেয়েছেন। বিশাল ব্যাপার। হ্যাঁ তাহলে বুঝতেই পারছো, তাহলে ঠান্ডা করতে এই সমস্ত করতে হলো। ঝামেলা থেকে নিস্তার পাওয়ার একটা উপায় তোমরা পেয়ে গেলে। যারা ছেলেরা আমার এই ভিডিও দেখছো, যাদের এখন বাড়িতে অশান্তি করে, এইরকমভাবেই ম্যানেজ করতে হবে, ঠিক আছে? একটা আমি দেখিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল ঠিক সকাল 8টায় দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে গুড নাইট।